আজকে আমি তোমাদের নিয়ে যাব কলকাতা থেকে খুবই কাছে এক অরণ্যময় পরিবেশে, যার নাম হচ্ছে ঘাটশিলা। শীতের ভোরে আমরা 5 জন মিলে 3টি বাইক নিয়ে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। প্রথমে আমরা এখান থেকে যাব পেট্রোল পাম্পে, পেট্রোল ভরাবো, দেন আমরা একেবারে গিয়ে দাঁড়াবো শেরে পাঞ্জাবে। ওখানে ব্রেকফাস্ট কমপ্লিট করব, ব্রেকফাস্ট কমপ্লিট করে ফের আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ ভোরবেলা বেরোনোর ফায়দাটা, রাস্তা টোটালটাই খালি, কোনো ট্রাফিক জ্যামের আমাদের সামনে পড়তেই হবে না, টোটাল এই খালি রাস্তা দিয়ে বেরিয়ে যাব। কথা বলতে বলতে মাঝেরহাট ব্রিজ ক্রস করে আমরা পেট্রোল পাম্পে পৌঁছেও গেছি। এখানে আমরা এখন পেট্রোল ভরাবো, পেট্রোল ভরিয়ে তোমাদের সাথে আমি কথা বলছি। আমাদের পেট্রোল ভরানো কমপ্লিট এবং আমরা এগিয়ে যাই বিদ্যাসাগর সেতুর উদ্দেশ্যে। এটা হচ্ছে মোমিনপুর, এই মোমিনপুর থেকে সোজা গেলেই খিদিরপুর, আর খিদিরপুর হয়েই আমরা চলে যাব বিদ্যাসাগর সেতুতে। এই রাস্তাটা অত্যাধিক ভাঙা রয়েছে, সেই জন্য আমরা ভিডিওটা জার্কিং হবে, সেই জন্য আমি তোমাদের ডাইরেক্ট ব্রিজে উঠে ভিউটা দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখতেই হচ্ছে অনেকটাই জার্কিং আসছে, সেই জন্য ডাইরেক্ট তোমাদেরকে আমি ব্রিজের ওপরে উঠেই ভিউটা দেখাচ্ছি। সেতুর উপরে আমরা চলে আসি। আমি জানি না তোমরা কতটা কি দেখতে পাচ্ছ, কারণ তখন অনেকটাই অন্ধকার ছিল আর ভোরের বেলা তোমরা জানোই। এবং আমরা এখান থেকে ব্রিজটা ক্রস করে আমরা কোনা এক্সপ্রেস ধরে নিই। কোনা এক্সপ্রেস ধরে নেওয়ার পরে আমরা একটা সাইডে দাঁড় করাই গাড়িগুলো, কারণ এরপরে হাইওয়ে আসছে। হাইওয়েতে আমার যে পিছনে দাঁড়াটা ছিল তিনি চালাবেন, আমি পিছনে তখন বসবো। এখান দিয়ে এবার তোমরা রাইডটা এনজয় করতে থাকো। একটু ভুল হয়ে গিয়েছিল, আমরা অনেকটা দূরে এগিয়ে এসেছিলাম ভুল করে। আমাদের আরেকটা সাথী পিছনে দাঁড়িয়ে আছে, আমরা সেখানে ইউটার্ন নিয়ে যাচ্ছি। আর ইতিমধ্যেই দিনের আলো ফুটতে শুরু করে দিয়েছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আমরা সবাই একত্রিত হয়ে যাই এবং দিনের আলো অনেকটাই বেরিয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং আমরা ওখানে বেশি রেস্ট না নিয়ে সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর এই জায়গাটা তোমরা সবাই চিনতে পারছো, এটাই সেই কোলাঘাটের ব্রিজটা। ব্রিজ ক্রস করেই আমরা চলে আসি শেরে পাঞ্জাবে। এবার এখানে আমরা ব্রেকফাস্ট করব, তারপরে দেখা হচ্ছে। ফাইনালি কোলাঘাটে পৌঁছে গেছি। আমরা খাওয়ার অর্ডার করে দিয়েছি ছোলে ভাটুরে আর আলুর পরোটা। আলুর পরোটা এখনো আসেনি, আসবে। সব দাদারা আছে এখানে, একটা দাদা এখানে, দুটো দাদা, একটা দাদা ওখানে হাত ধুচ্ছে। ব্রেকফাস্ট কমপ্লিট করেই আমরা সোজাসুজি বেরিয়ে যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, বেশি সময় নষ্ট না করে। এবার তোমরা এখান থেকে রাইডটা এনজয় করতে থাকো। सफर कैसा है ये सफर, मंजिलों की ना है कोई खबर, सफर कैसा है। আর একটুখানি বাকি আছে, জায়গাটা অনেকক্ষণ ধরে জার্নি করার জন্য ফিট সবার যন্ত্রণা হচ্ছে, যেন একটু দাঁড়িয়েছি একটা খালি জায়গায়। আর বেশিক্ষণ বাকি নেই, আর 2 ঘন্টা 6 মিনিট বাকি আছে আমাদের হোমস্টেতে যাওয়ার জন্য। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা এগিয়ে যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। অনেকটা দূর হাইওয়ে কাটানোর পরে আমরা একটা গ্রামের রাস্তায় ঢুকে যাই, আর স্টেবিলাইজেশন দেখে বুঝতেই পারছো কতটা খারাপ রাস্তা। কিছুটা দূরে যাওয়ার পরে গ্রামের মধ্যে দেখতে পেয়ে যাই একটা ময়ূরকে। আর জার্নির সবে শুরু, তার মধ্যেই এত সুন্দর একটা দৃশ্য অনুভব করব আমরা কেউ ভাবতেও পারিনি। সাইজে যদিও অনেকটা ছোট ছিল, বাচ্চা ময়ূর ছিল, বাট তবুও সে একটা মুরগির সাথে লড়াই করছিল। লড়াই মানে কি, ভয় দেখাচ্ছিল। আর এই যে দৃশ্যটা না সারা জীবন একটা মেমোরেবল হয়ে থাকবে, সত্যি কথা বলতে। তারপর আমরা ফের আমাদের হোমস্টের দিকে রওনা দিয়ে দিই। আমাদের হোমস্টেটা যেটা ছিল সেটা হচ্ছে ধিতা হোমস্টে, আর রাস্তার মধ্যে আমাদের তার লোকেশন দেওয়া ছিল ডান দিকে বাঁকার জন্য, আমরা ওই জন্য ডান দিকে বেঁকে গেলাম। এইখান থেকে আর বেশি দূরে না, ফের এখান থেকে বাম দিকের রাস্তা লোকেশন দেওয়া রয়েছে, গাছের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ। এইখান থেকে আর একটুখানি গেলেই আমাদের হোমস্টের মধ্যে পৌঁছে যাব। আর হোমস্টের মধ্যে ঢুকে একবার তোমাদের সাথে কথা বলছি আমি। অবশেষে আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে যাই।
আর এই হোমস্টেটা রয়েছে কাকড়াঝড়ে। এইখান থেকে আমরা কালকে যাব ঘাটশিলা, ওখানে গিয়ে আর একটা আমরা রিসর্ট বুক করব। আর এই হোমস্টেটা সত্যি খুবই দারুণ ছিল। তোমরা এই সামনের ভিউটা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হোমস্টে ছিল। আর এই দুটোর মধ্যে আমাদের এই ডান দিকের রুমটা আমাদের ছিল। যদি রুম ট্যুরটা দেখাই, বেশ বড় সড়োই ছিল। দুটো ডাবল বেড ছিল, একটা সিঙ্গেল বেড ছিল। আর এই বাম সাইডে ছিল ওয়াশরুমটা আমি আর খুলে দেখালাম না, নর্মালি যেরকম সব রুমেই হয় সেরকমই। এখানে দুটো এক্সট্রা চেয়ার দেওয়া ছিল, একটা আলাদা বেঞ্চ দেওয়া ছিল। আর এখান থেকে যে বারান্দা দিয়ে যে ভিউটা না, জাস্ট নেক্সট লেভেলের ছিল। সামনের দিকে একটা পাহাড়ের ভিউ ছিল। আর এই বাম সাইডে যেখানে একটা দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরাটা এখন ঘোরাচ্ছি, এখানে একটা ঝর্ণা মতন ছিল। হোমস্টেতে ঢোকার সাথে সাথেই আমাদেরকে ওরা চা দিয়ে দিল। আমাদের সবার তখন ড্রেস পর্যন্ত চেঞ্জ করা হয়নি, এতটাই ভালো ফাস্ট সার্ভিস ছিল। আর সত্যি ওদের চাটাও খুব সুন্দর টেস্ট ছিল। এবং চাটা খেয়ে আমাদের হোমস্টের যে আশেপাশে যে সাইট সিনগুলো ছিল সেইগুলোই আমরা একটু দেখার জন্য বেরিয়ে গেছিলাম। যে ঝর্নার কথাটা বলছিলাম, সেটা অ্যাকচুয়ালি ঝর্ণা না ঠিক, বাট বলতে পারো ওরকম সিমিলার কিছু। একটা ছোট্ট একটা ডোবা মতন ছিল, সেখান থেকে একটুখানি মানে একটা বাঁধানো মতন কিছু একটা ছিল, সেখান থেকে জল পড়ছিল, এইটারই আওয়াজ পাচ্ছিলাম আমরা। ঝর্ণা বলো কি যাই বলো, কিছু একটা ছিল একটা, তোমরা বুঝতেই পারছো আর কি। তারপরে আমরা সবাই এখানে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে বসে পড়ি। আর লাঞ্চ করতে বসে না, সত্যি কথা বলতে খুবই ভালো লাগছিলো, কারণ এদের যে দেওয়ার ধরনটা ছিল না, খুবই সুন্দর ছিল। কি সুন্দর একটা থালার মধ্যে শালপাতা দিয়ে মুড়ে একটা থালা বানিয়ে দিয়েছিল। এবং এখানের খাওয়া দাওয়ার টেস্ট সত্যি বলতে দারুণ ছিল। আর এখানে কি কি মেনু হয়েছিল লাঞ্চে, সেইগুলো আমি স্ক্রিনের ওপরে দিয়ে দিচ্ছি, তোমরা পজ করে ওটা রিড করতে পারো। এবং একে একে সবাই ধীরে ধীরে তাদের খাওয়া দাওয়া শেষ করে উঠে পড়ে এবং আমরা রুমে গিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়ার পরে সন্ধ্যাবেলায় আমরা এই গার্ডেনটাকে এক্সপ্লোর করতে বেরোই। এই অন্ধকারের জাস্ট অসাধারণ লাগছিল এই গার্ডেনটা, কারণ এই অন্ধকারের মধ্যে এই ছোট ছোট আলোগুলোকে দিয়ে না জাস্ট সৌন্দর্যটাকে আরেকটুখানি বাড়িয়ে তুলেছিল। লাইটগুলো অনেকটা বড় বড় থাকলে হয়তো আরও বেশি লাইট লাগতো, বাট ওইটার থেকে এরা জিনিসটা একটু ইউনিক করেছে, লাইটগুলো অনেকটা ছোটো ছোটো রেখেছে। তার ফলে জাস্ট হালকা হালকা লাইটটা আসছে, অ্যাম্বিয়েন্সটা আরও সুন্দর লাগছে। ডান দিকের এই জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানে আমাদের বনফায়ারিং হবে। এদিকে দুটো টেন্ট রুম আছে, আর এইদিকে ডান দিকে একটা নর্মাল স্মল রুম রয়েছে। আর তারপরে যে সামনে যে রুমটা দেখতে পাচ্ছ, এইখানে জাস্ট অ্যাকচুয়ালি রান্না হয়, এখানে কোনো স্টে বা কোনো কিছু না। আর এই সামনে এই জায়গাটা টোটালটাই খাওয়া দাওয়া করার এরিয়া। আর এই গার্ডেনের ভিউটা দেখো। এখন আমরা যাচ্ছি আমাদের বনফায়ার যেখানে হবে সেইখানে, জঙ্গলের ভেতর থেকেই আলাদাই এক্সপিরিয়েন্স। প্লাস এইখানে যে ঝর্ণাটা ছিল তার আওয়াজটাও এখন এখানে পাওয়া যাচ্ছে। আর যেখানে আমাদের ক্যাম্পটা হবে সেটা হচ্ছে এইটা। আমাদের রাতের বনফায়ারের মধ্যে আমরা কাবাব খাবো হয়েছিলাম, বাট ওরা আমাদেরকেই ওদের স্পেশাল একটা ডিশ সাজেস্ট করলো, শাল চিকেন। তো আমরা ওটাই ট্রাই করলাম। এটাই হচ্ছে সেই শাল চিকেন, টেস্ট করে দেখা যাক কিরকম খেতে। ইউনিক টেস্ট আছে, দারুণ টেস্ট আছে সত্যি কথা বলতে। তাদের যে ফ্লেভারটা যে বেরোচ্ছে জাস্ট অসাধারণ। রাতের বেলা ডাইনিং এরিয়াটা আরও বেশি সুন্দর লাগছিল, কারণ চারিপাশটা অত্যাধিক অন্ধকার ছিল আর এইখানে হালকা ডিম লাইটগুলো জ্বলছিল, সেই জন্য আরও বেশি সুন্দর লাগছিল। রাতে আমাদের ডিনার ছিল মাংসর সাথে কেউ ভাত নিতে চাইলে ভাত, তার সাথে কেউ রুটি নিতে চাইলে রুটি, আর সাথে একটা তরকারি ডাল থাকছেই। শুভ সকাল বন্ধুরা। এখানে ঘুম থেকে ওঠার পরে ঠান্ডাটা মোটামুটি এখানে ভালোই রয়েছে। আর যে ওয়েদারটা না, এখানে এই রোদটা যখন উঠেছে জাস্ট লাগছে আলাদাই, সত্যি কথা বলতে জাস্ট নেক্সট লেভেলের লাগছে। এবার আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো ঘাটশিলার উদ্দেশ্যে। এখন আমরা কাকড়াঝড়ে ছিলাম, কাকড়াঝড় থেকে এবার বেরোচ্ছি ঘাটশিলা। ওখানে এবার দেখি কোন রিসোর্টটা নেওয়া যায়, সেখানে রিসোর্টটা থেকে তারপর বিকালে বুজুরি লেগে যাব, তারপরে ওখান থেকে বাড়ি চলে যাবো। সকালে ব্রেকফাস্টে ছিল লুচি, কড়াই আলুর তরকারি, একটা করে ডিম সেদ্ধ আর রসগোল্লা। তারপরে আমরা সবাই একে একে আমাদের নিজস্ব লাগেজগুলোকে প্যাক করে আমরা বেরিয়ে পড়ি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখান থেকে তোমরা ভিউগুলো এনজয় করতে থাকো। গ্রাম্য ভিউ সত্যি অতুলনীয় ভিউ ছিল। তোমরা যদি এখানে আসতে চাও, ধিতাং হোমস্টেতে তোমরা থাকতে পারো, কারণ এদের সার্ভিস সত্যি কথা বলতে খুবই সুন্দর ছিল।
আমরা যখন পৌঁছাই তখন আমাদের চা দিয়ে দেয়, তারপরে অন টাইম লাঞ্চও দিয়ে দেয়। তারপর আমরা লাঞ্চ করে যখন ঘুম থেকে উঠি আমাদেরকে চা অ্যান্ড ভেজ পকোড়াও দেয়, সেটা আমি ভিডিও করতে পারিনি। এবং তারপরে সন্ধ্যেবেলায় যদি ওখানে তোমরা কাবাব বনফায়ার এটা করতে চাও, আমরা এমন শাল চিকেন খেলাম, তোমরা যদি খেতে চাও সেটাও করতে পারো। তারপরে যে রাতের ডিনারটা ছিল, তোমরা যদি নর্মাল মুরগি দিয়ে করতে পারো সেটাও করতে পারো, আমরা এমন দেশি মুরগি খেয়েছিলাম, তোমরা সেটাও ট্রাই করতে পারো। আর সার্ভিস সত্যি কথা বলতে খুব সুন্দর ছিল। আর পরের দিন সকালবেলা অন টাইম ব্রেকফাস্টও ছিল, চাও তোমাদের রুমের মধ্যে দিয়ে যাবে। একবার তোমরা ভিজিট করতে পারো, আমি কন্ট্যাক্ট ডিটেলস সব কিছু ডেসক্রিপশনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বাম দিকেই দেখতে পাচ্ছ রিসর্ট অরণ্যকের সাইনবোর্ড। আমরা এখন গাড়িটা এখানে পার্ক করব, আর তোমরা কমেন্টে জানাবে তোমাদের এই টোটাল ভিউগুলো কেমন লাগলো। এবং আমরা এখানে বাইক পার্ক করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে তোমাদের বিকালের ভিউটা দেখাবো। এই মুহূর্তে আমার ফোনেও বেশি চার্জ নেই এবং আমি অত্যাধিক পরিমাণে টায়ার্ড হয়ে রয়েছি, সেই জন্য ডাইরেক্ট ভিউটা দেখো বিকালের। আমরা একটা ছোট গাইড পেয়েছি এখানে, এই ছোট্ট কিউট বাচ্চা মেয়েটাই আমাদেরকে এখন নিয়ে যাবে ফলসের সামনে। ওর নাম কি? দীপানি। আমাদের নিয়ে যাবি যে 50 টাকা। চাষ করছে, চাষ করে। এই জঙ্গলের ভিতরে ছোট্ট রাস্তা থেকে আমরা যাচ্ছি এগিয়ে। আমরা এই কয়েকটা দাদাই যাচ্ছি এখন, আর একটা দাদা আমাদের একটু টায়ার্ড হয়ে রয়েছে, ওই জন্য রুমের মধ্যে রেস্ট নিচ্ছে। আমরা এই কয়েকজন চলে এসেছি। তুই আমাদের নিয়ে যাচ্ছিস না, আমরা তোকে নিয়ে যাচ্ছি। আমরা আগে, তুই পিছনে। বর্ষাকালে যদি তোমরা আসো এই জায়গাটা পুরোপুরি জলে ভর্তি থাকে। এখন যেহেতু শীতকাল সেই জন্য এই জায়গাটা পুরোটাই শুকনো হয়ে রয়েছে। গাইড আমাদের কাজে লেগেছে। এইদিকে আচ্ছা, মেয়েটা আমাদেরকে খালি পায়ে নিয়ে চলে যাচ্ছে, আমাদের এইটুখানি উঠতে দম বেরিয়ে যাচ্ছে একেবারে, যেটা বলতে অনেকটা খাড়াই রাস্তা রয়েছে, বাট সত্যি খুব কষ্ট হবে। জায়গাটা দেখো জাস্ট আলাদাই। এই জায়গাটা দেখো, তোমার ঘুরছে না যাবো কোথায় মাঝে। আচ্ছা, কোথায় উপরে জল, বৃষ্টির জল হাত থেকে পড়ে। বৃষ্টি হয়
হরর মুভির সেট লাগছে তো এটা। ও কি জায়গা! হ্যাঁ স্লিপ হবে এটায়? থ্যাংক ইউ। তো নোংরা জল পড়ছে গো, ঝর্ণা তো ফ্রেশ জল শুনেছি। বাহ, এখানে যা মন্দির আছে, এখানে মন্দির রয়েছে। কমপ্লিট। এবার আমরা যাচ্ছি ওই বুড়ি ড্যামের কাছে, ওখানে গিয়ে সানসেট দেখার প্ল্যানটা রয়েছে। দেখা যাক আমরা ঠিক টাইমে পৌঁছতে পারিনি কিনা। এখানেই অলমোস্ট অন্ধকার হয়ে গেছে, তোমরা ভিডিও তো অতটা ভালোভাবে বুঝতে পারছো না, বাট এখানে ভালোই অন্ধকার হয়ে রয়েছে। এখন বাজে 4:45। কজন নিয়ে যাস তুই? হালকা সূর্য অস্ত যাওয়া শুরু হয়ে গেছে। আজকে 3 জন হয়েছে, জানি না কতক্ষণে পৌঁছাবো। অবশেষে আমরা পৌঁছে গেছি বুরুডি লেকের কাছে। আর যে সামনের ভিউটা না নেক্সট লেভেলের ভিউ আছে, নেক্সট লেভেলের। গুড মর্নিং সবাইকে। আরও একটা দিন আমাদের এখানে। এইখানে আগের দিন যখন আসি তখন কোনো ভিডিও করিনি, কারণ খুবই টায়ার্ড ছিলাম। আমি ভেবেছিলাম পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে টোটাল রিসর্টটা তোমাদেরকে দেখাবো। আর সেই টাইমটাই এখন সত্যি কথা বলতে আমি পুরো ভিডিওটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের রুমটা, এইখানে একটা রয়েছে লন্ড্রি এরিয়া, আর এই হচ্ছে টোটাল আমাদের রিসর্টের ভিউটা। আমি এক এক করে ইন্ডিভিজুয়ালি দেখিয়ে দেবো সব সেগমেন্টের জায়গাগুলো। এটাই হচ্ছে আমাদের এন্ট্রান্সের রাস্তাটা। এবার যদি গার্ডেনটা আমি দেখাই, তাহলে গার্ডেনটা দারুণ ছিল। আগের দিন তোমাদের কাকড়াঝড়ে দিতাম হোমস্টের কথা বলেছিলাম। আজকে ঘাটশিলার মধ্যে এই অরণ্যক রিসোর্টের কথা বলবো। তোমরা যখন আসবে এই রিসোর্টটাও বুক করতে পারো। এই রিসোর্টটাও খুবই ভালো, এদের ব্যবহারও খুবই ভালো, খাওয়া দাওয়াও খুবই ভালো, এবং ভেতরের যে পরিবেশটা এটা তো সত্যি অতুলনীয়। কারণ ভেতরে এত পরিমাণে চারা গাছ রয়েছে, তোমাদের এমনিই খুবই ভালো লাগবে জায়গাটাকে।
আমরা রিসর্টের আরও একটা সাইডে চলে এলাম। এই সাইডটা হচ্ছে টেন্ট এরিয়া, আর এইখানে একটা মাঠও রয়েছে বড়, আর এখানে একটা পুকুরও রয়েছে যেখানের মধ্যে হাঁস চাষ হয়, মাছ চাষ হয়। আপনাদের আমি সেইগুলো সামনে দেখিয়ে দিচ্ছি। এইখানে টোটাল 6খানা টেন্ট রয়েছে, আর টেন্টগুলো সত্যি বলতে বড়ই রয়েছে। অনেক জায়গায় আমি টেন্ট দেখেছি, যেমন আমরা এর আগে যে রিসর্টটা মানে হোমস্টেটাই যেখানে ছিলাম সেখানে অনেকটা ছোটো ছোটো টেন্টগুলো ছিল। এই টেন্টগুলো অনেকটাই বড়, অ্যান্ড প্রত্যেকটা টেন্টের মধ্যে এসি রয়েছে। এইটাই সবথেকে ভালো জিনিস। কেউ কখনো যদি গরমকালে আসো তো কোনো অসুবিধা হবে না। ওই দিকের অ্যাম্বিয়েন্সটা অনেকটা সুন্দর ছিল, বাট এই দিকেরটাও খারাপ না, এই দিকেরটাও ভালো। বাট ওই দিকেরটা যতটা বেশি ফুল দিয়ে সাজানো রয়েছে এদিকটা অতটা নেই, বাট হ্যাঁ এই দিকটাও আছে, অল্প রয়েছে। এইখানটায় ছোটো প্লেগ্রাউন্ডের পাশে ডান সাইডে রয়েছে অনেকগুলো ছোটো ছোটো চারা গাছ, গোলাপ রয়েছে, গাঁদা রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, ওগুলোর নাম জানি না অত। আর এই সামনের দিকে দেখতে পাচ্ছ, সামনের দিকে একটা ছোট্ট সুইমিং পুলের কাজ চলছে। এটা এখনও ইনকমপ্লিট রয়েছে, তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখো জায়গাটা এখন জাস্ট মাটিগুলো কাটা হয়েছে, আর বৃষ্টিতে হয়তো জলে জমে রয়েছে, এখন খুবই অবস্থা খারাপ হয়ে রয়েছে। আর এর ডান সাইডে ওই সামনের দিকে আরও অনেক কিছু চাষবাস হচ্ছে, আর এই চাষের জিনিসগুলো নিয়ে ডাইরেক্ট আমাদের রান্না করে দিচ্ছিলো। ওটাই সব থেকে দারুণ জিনিস ছিল। এবার আমরা যাব ওই পুকুরটার দিকে যেখানে আমরা বললাম হাঁস চাষ হয়, মাছ চাষ হয়, সেইখানে। আর এই দিকেই হচ্ছে সেই রাস্তাটা। পুকুরে যাওয়ার আগে আমরা দেখতে পেলাম বাম সাইডে আরও একটা গার্ডেন মতন রয়েছে, মানে একটা ছোটোখাটো মাঠ রয়েছে, সেইখানে একবার যাব। আর সেইখানে সত্যি কথা বলতে ভিউটা না আরও দারুণ ছিল, কারণ তোমরা যদি ব্যাট নিয়ে আসো বা টেনিস ব্যাট আরও নিয়ে আসো, এখানে তোমরা খেলা করতে পারবে। আর খেলা করতে করতে যে দৃশ্যটা অনুভব করতে পারবে না, সেটা আর একটু নেক্সট লেভেলের। আমি তোমার দেখিয়ে দিচ্ছি। এইখানে যে পাহাড়ের ভিউটা আসবে না, জাস্ট নেক্সট লেভেল। আর ঘাসগুলো দেখো ওয়েল মেনটেন, কোনো বড় বড় ঘাস নয়, সব ছোটো ছোটো করে ট্রিম করা থাকে এদের গাছ। আর সাইডেই ছোটো ছোটো গাছগুলো আরও সৌন্দর্যটাকে তুলে ধরছে উপরে। এবার এখান থেকে বেরিয়ে আমরা যাব ওই মেন পুকুরটার দিকে। এর টেন্টের ডান সাইড থেকেই রাস্তাটা রয়েছে পুকুরে যাওয়ার। আর এই সাইডে সাইডে যে ইটগুলো দিয়ে সাদা রং করে দিয়েছে না, এটা আরও সুন্দর লাগছে। সত্যি বলতে ছোটো ছোটো ডিটেলিংগুলো না আরও বেশি ভালো লাগে। পুকুরে ঢোকার সাথে সাথেই সামনেই দেখতে পেয়ে যাচ্ছি দুটো হাঁস চড়ছে। আর পুকুরটা অনেকটাই বড় ছিল, আর এইখানে কিছু একটা ছিল, আমি জানি না এই জিনিসটা কী। আমি দাদাগুলোদেরকে জিজ্ঞেস করলাম এটা কী, তখন বললো এটা হচ্ছে মাছকে যখন মাছ ধরার সময় এগুলো যখন ঘোরে মাছগুলো এর মধ্যে অ্যাট্রাক্ট হয়ে আরও কাছে চলে আসে। আমি জানি না সঠিক কি ভুল, কিছু একটা ছিল। আর সামনেই দেখতে পাচ্ছ সূর্যিমামা একদম উপরে রয়েছে। আর এই সামনে একটা ছোট্ট বোট মতন ছিল, হয়তো যারা আসে মাছ ফাছ ধরতে একদম সেন্টারে গিয়েও মাছ ধরে, মেবি, আই ডোন্ট নো। এখানে দেখতে পাচ্ছ আরও অনেক হাঁস রয়েছে। জুম করে যদি তোমাদেরকে দেখাই, অতটা ভালো বুঝতে পারছো আমি কি জানি না, কারণ সূর্যের একদম অপোজিট সাইডে আমি ভিডিওটা করছি তো সেই জন্য। স্নান করেই জাস্ট আমরা এই জিনিসটাকে এক্সপ্লোর করলাম। জিনিসটা আমাদের সত্যি বলতে খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবো। এবার আমরা এখান থেকে বেরোবো, এবার ডাইরেক্ট আমরা বাড়ি যাবো। সামনে যদি আমরা শেরে পাঞ্জাব পাই সেখানে আমরা লাঞ্চটা কমপ্লিট করব। লাঞ্চটা কমপ্লিট করে আমরা একেবারে সোজা বাড়ি। গেটটা দিয়ে নিয়ে আমরা বাড়ি ফেরার পথে ফের আরও একবার আসি বুরুডি ড্যামের সামনে সকালের আবহাওয়াটা অনুভব করার জন্য। আর তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, আর একটা ছোট্ট লাইক অ্যান্ড কমেন্ট করে যেও। ধন্যবাদ।